মহিলা করে আমনের লগে আমাদের লগে কথা হইব, আপনি পুরুষ মানুষ, আপনি মহিলা করে কথা বলতে পারেন? আপনারা টিয়ার কাছে বিক্রি হন, আপনারা প্রত্যেক নির্বাচনের আগে টিয়ার কাছে বিক্রি হয়ে যান, কয় আপনারা বেরেন ওয়াশ করিয়া দিছে। যার ভালো লাগে স্বাধীন রাষ্ট্রের যেটা ভালো লাগে সেটা করবো। আপনারা দাওয়াত দিবেন, আমরা বিএনপি আমরা তাদের দাওয়াত দিব, হাত পাকা দাওয়াত দিব। লাইভ দাও ভাই কোন এই যে উনি যে আমাদেরকে যেভাবে আমাদের মহিলাদেরকে ডিস্টার্ব করছে, এটা কি আদৌ ঠিক হইছে? আপনারা তো এখান থেকে কিছুটা ফলো করছেন। আপনাদেরকে কথাবার্তা মার্কেটিং চলে দেখি আমরা জিজ্ঞাসা করছি কি হইছে, তখন আপনি বলেন যে এই বলছে, ওনারা বলতে সেটা বলে না। আমি বলছি কি যারা জামাত করে তারা জামাতের ভোট চাইবে, যারা বিএমপি করে তারা, আমরা যেমন বিএমপি করি, আমাদের মহিলারা দাওয়াত দেওয়ার জন্য আসছে যে ভাই জামাতের লোক, উনি আমাদের মহিলাদেরকে ডিস্টার্ব এবং তাদেরকে শ্লীলতাহানির চেষ্টা করছে, এবং তিনি আমাদের মহিলাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক, আমাদের মহিলাদের মগজ ধোলাই করা হয়েছে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য সে দিয়েছিল। সেখানে আমি যখন আসছি, আমি দেখার পরে আমি তাকে বাধা দিয়েছি, কিন্তু সে তারপরও আমার সাথে উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার এবং বিভিন্ন ধরনের রাব ব্যবহার আমার সাথে শুরু করে। এখন জাতির কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মহিলারা দাওয়াত দেওয়ার জন্য আসছে, উনার কি আমাদের মহিলাদেরকে আদৌ বাধা দেওয়া ঠিক হয়েছে কিনা এবং তাদেরকে বিভ্রান্তমূলক কথা বলা কি আদৌ উচিত হয়েছে কিনা, এটা আপনাদের কাছে আমাদের দাবি রইল। বিষয়টা আপনারা দেখবেন, জনগণ দেখবে, জাতি দেখবে, এবং তাদেরকে আশা করি ইনশাল্লাহ এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। দর্শক, জামায়াতে ইসলামী বাংলাদেশ এখন ভোটের মাঠে ফলপ্রসূ না হওয়ায়, ভোটের মাঠে ভালো সাড়া না পাওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে টার্গেট করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা কর্মীরাও জামায়াতের হেনস্থার শিকার থেকে রেহাই পায়নি। জি, এমনটাই ইদানিং আমরা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে শুনতে পাচ্ছি। আসলে এটা কতটুকু সত্য? এটা কি অভিযোগ? এটা কি অভিযোগ নাকি নিতান্তই একটি বাস্তব সংবাদ? আমরা গত কয়েকদিন আগে দেখেছি একটি প্রার্থীর অফিসকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এরপর আবার অন্য জায়গায় দেখেছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর ব্যানারকে খুলে সেখানে জামাত ইসলামীর দাড়িপাল্লার ব্যানার লাগানো হয়েছে। আবার আজকের যে রিপোর্ট আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে ভোলা 4 আসনে অধ্যাপক কামাল হোসেনের জনপ্রিয়তা দেখে জামাত ইসলামী সহ্য করতে পারেনি। তাদের দাওয়াতি কাজের মেহনত দেখে, আঞ্জাম দেখে এবং এই দীর্ঘ ব্যাপারটা দেখে তারা সহ্য করতে পারেনি। এমনকি তারা অধ্যাপক কামালের মেয়ের গায়েও তারা হাত তুলেছে। দর্শক, এটা দিয়ে রাজনীতির একটি নতুন সমীকরণ আমাদের সামনে চলে এসেছে। যদি আপনি আমার চেয়ে দুর্বলই হন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, যদি আপনি আমার থেকে দুর্বলই হন, সকল ক্ষেত্রে যদি আমি আপনাকে আমার চেয়ে দুর্বলই দেখি সর্বমহলে, তো আপনাকে আমার হেনস্থা করার কোনো প্রশ্নই ওঠে না, আপনাকে নিচে নামানোর কোনো প্রশ্নই ওঠে না। কারণ আপনি তো আমার উপরেই আছেন, আমার নিচেই আছেন, তাহলে আপনাকে আর কত নিচে নামাবো আমি? বা এটাতে আমার তেমন কোনো বড় কিছু আসে যায় না, আপনি ছোট মানুষ। দেখুন, তারা কিন্তু প্রচার করেছে জামায়াত ইসলামী শুধু তৃণমূল থেকে নয়, অর্থাৎ কেন্দ্রীয় পর্যায় থেকে, কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূল নেতা পর্যন্ত একটি ব্যাপার তারা ছড়িয়ে দিয়েছে যে জামায়াত ইসলামীর যে ভোট আছে তার 100 ভাগের এক ভাগ ভোটও ইসলামী আন্দোলনে নেই। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট শূন্যতায় ভুগছে। এটাই তারা দলীয়ভাবে বলতে চাচ্ছে। বলবেন যে হাজুর, আপনি হয়তো তৃণমূলের কোনো কথা বানিয়ে বলছেন না। আমি একদম উপর মহলের সংবাদটা আপনাদের কাছে বলছি। তো যেহেতু ইসলামী আন্দোলনের ভোট নাই, ভোট আছে এনসিপির, ভোট আছে খেলাফত মজলিস, তাদেরকে আপনি যথেষ্ট পরিমাণ আসন দিয়েছেন। ভোটের ব্যাপারটাই আবার যাচ্ছি আমি। ইসলামী আন্দোলনের ভোট নেই জন্য তাদেরকে আপনি তাদের মন মতো আপনি আসন দেননি। শেষ, তারা তাদের মতো নির্বাচন করবে, আপনারা আপনাদের মতো নির্বাচন করবে। তাদের কোন নির্বাচনে অল্প সংখ্যক লোক এসেছে, তাদের কোন সভায়, কোন জনসভায়, কোন পথসভায় অল্প সংখ্যক লোক এসেছে, কোন পথসভাটা এআই দিয়ে তৈরি, সেগুলো আপনাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আসতেছে না। আপনারা কেন তা নিয়ে মাথা ঘামাবেন? তাদের তো লোকজন নেই, তাদেরকে নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আসতেছে না। আবার তাদের বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজের মধ্যে আপনারা বাধা সৃষ্টি করতেছেন, তাদের মহিলা কর্মীদের গায়ে পর্যন্ত আপনারা হাত তুলতে দ্বিধাবোধ করতেছেন না। এর মানে কি? এর মানে হচ্ছে এতদিন যেটা বুঝেছি, আপনারা ইউএসের কারণে, আমেরিকার কারণে
ওয়াশিংটনের কারণে হয়তো আপনারা তাদেরকে রাজি খুশি করার জন্য, হ্যাঁ তাদেরকে রাজি খুশি করার জন্য করতেই পারেন, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক ব্যাপার এটা। যেহেতু তারা দেশের পৃথিবীর মূল, তাদেরকে আপনি সব কিছু করতে পারেন, রাজি খুশি করার জন্য সব কিছুই করতে পারেন। তো আমরা এটা খারাপ চোখে দেখি না, নেগেটিভ চোখে দেখি না, আমরা পজিটিভলি এটা নিয়েছি মাশাল্লাহ। ইউএস বলেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোটে নিও না, তারা তো মৌলবাদ, তাদেরকে দূর করে দাও, দূর করে দিয়েছেন মাশাল্লাহ, ভালো কথা। আবার এটা আপনি প্রকাশ করলেন না কেন শুরু থেকে, যে আমরা আপনাদেরকে তাড়িয়ে দিয়েছি, জোট ছাড়া করেছি, এর কারণ হচ্ছে আমাদেরকে আমেরিকা বলেছে, শেষ। কিন্তু আপনি সত্যিকার অর্থেই জানেন যে আমেরিকার নির্দেশে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে কম আসন দিয়ে এবং যেসব জায়গায় তাদের ভালো একটা ভোট পাবে না এমন জায়গায় আসন দিয়ে তাদেরকে কৌশলে সরিয়ে দিয়েছেন, আবার দোষটাও তাদের উপর চাপিয়ে দিয়েছেন। এখানে দোষ যে শুধুমাত্র একপক্ষিক তা নয়, শুধু যে জামায়াতের দোষ তা নয়, এখানে এই ছেলেটার আচরণও কিন্তু অবশ্যই খারাপ, সেও কিন্তু খারাপ আচরণ করেছেন, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, সেও কিন্তু খারাপ আচরণ করেছেন। তো সব দিক থেকে মিলিয়ে দেখলে বোঝা যায় এক দলের জাস্ট শুধু দোষ না, দোষ দুই দলের। তো এখানে কথা হচ্ছে আমরা আবার এদিক থেকেও যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাই ওনারা ওনাদের দাওয়াতি কাজ করতে থাকবে, সেখানে আপনারা কেন বাধা সৃষ্টি করবেন, সেখানে আপনারা কোনো প্রশ্ন ছুড়বেন, এই দায়িত্ব তো আপনাদের কেউ দেয়নি। আপনারা আপনাদের দাঁড়িপাল্লার দাওয়াত দেন, তারা তাদের হাত পাখার দাওয়াত দেবে, কিন্তু আপনারা তাদেরকে কেন উল্টো প্রশ্ন করতে গেলেন? তো যদি আপনারা তাদের দাওয়াতি কাজের মধ্যে বাধা সৃষ্টি করেন, তো আপনাদের সাথে তাদের লড়াই হবেই, যুদ্ধ হবেই, ঝগড়া হবেই, ফাসাদ হবেই, স্বাভাবিক। যাই হোক না কেন, আমরা চাই একটু সম্প্রীতির বাংলাদেশ।